অলরেডি হচ্ছে আপনারা হয়তো বা আপনাদের কোর্সের নামটা জানেন, যেটা আমরা এই সেমিস্টারে কভার করব, প্রিন্সিপালস অফ মার্কেটিং। সো অ্যাজ অ্যান অ্যাকাউন্টিং স্টুডেন্ট এটা মনে হয় আপনাদের একটাই সিঙ্গেল মার্কেটিং কোর্স যেটা আপনারা কভার করবেন পুরো বিবিএ লাইফে, এমবিএ লাইফে একটাই মার্কেটিং কোর্স আছে। সো আমরা একটু দেখি যে আমরা এখানে কি কি জিনিস কভার করব বা কি কি থাকবে আমাদের মার্কেটিং এ। তো সবার আগে হচ্ছে আমি একটু নিজেকে ইন্ট্রোডিউস করি, হয়তোবা আপনারা আমাকে দেখেছেন এক্সাম ডিউটিতে বা অন্য কোনো সময় হয়তোবা দেখেছেন। আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দেবুবা আফরোজ। আমি হচ্ছে আমার বিবিএ এমবিএ করেছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। আর একটা মাস্টার্স আছে আমার ইউনিভার্সিটি অফ নটিংহাম ইউকে থেকে, যেটা আমি লাস্ট ইয়ার করে ব্যাক করেছি। আই গেস আপনাদের ওরিয়েন্টেশনে ছিলাম না। ওরিয়েন্টেশনে কি আপনারা আমাকে দেখেছেন? আপনাদের ওরিয়েন্টেশনে ওরিয়েন্টেশনে কি দেখেছেন? কথা বলতে হবে না, কথা বললে আমি অনেক সময় মনে হয় কি, কারণ যেহেতু নেটওয়ার্কের প্রবলেম আছে, ইস্যু আছে, অনেক সময় বোঝা যায় না যে আহ, আমার কথা কি শোনা যাচ্ছে না বা আপনারা কোন কন্ডিশনে আছেন। একটু কথা না বললে আমি কিন্তু বুঝতে পারবো না, ঠিক আছে? ওকে, যাই হোক। আহ, আপনাদের আর কি কি কোর্স আপনারা এই সেমিস্টারে করছেন? ম্যাম, আমরা অ্যাডভান্স ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স করছি। আচ্ছা, মাইক্রো আর ইকোনমিক্স। 5টা কোর্স না, 3টা বললেন। Yes, চার ma'am. নাম্বারটা তো Applied আমার business applied statistics. statistics. অ্যাপ্লাইড বিজনেস স্ট্যাটিস্টিক্স। ওকে, অন্য অন্য কোর্সগুলোর ক্লাস করেছেন? ইয়াস, মিস করেছি। হ্যাঁ ম্যাম। ওকে, কোনটা ভালো লাগছে, মানে স্টার্টিং থেকে কোনটা ভালো লাগছে? ম্যাম, মাইক্রো ইকোনমিক্স। বুঝিনি। ম্যাম, এখন পর্যন্ত মাইক্রো ইকোনমিক্স বেটার মনে হয়েছে। মাইক্রো ইকোনমিক্স, ওকে। আপনাদের এতগুলো কোর্সের মধ্যে হয়তো বা আপনাদের যে বাকি 4টা কোর্স আছে ওগুলো সবই হচ্ছে ম্যাথমেটিক্যাল কোর্স, বা আপনারা যদি বলেন নাম্বারস, আপনাদের নাম্বারস নিয়ে কাজ করতে হবে। বাট এই কোর্সটা হচ্ছে টোটালি আমরা থিওরিটিক্যাল অ্যান্ড কনসেপচুয়াল ওয়েতে করব, যেখানে আপনারা কেস স্টাডিজ থাকবে, ডিফারেন্ট টাইপের আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি শিখবো, প্রেজেন্টেশন হবে। সো আই থিঙ্ক ইউ উইল এনজয় দ্য কোর্স। সো হোপফুলি আমাদের পুরো সেমিস্টারটাতে আমরা আমাদের এই কোর্সটা ভালো লাগবে, যেহেতু একটাই মার্কেটিং কোর্স। আমরা ট্রাই করবো যতটুকু ইন্টারাক্টিভ করা পসিবল বা যতটুকু আসলে আহ, ভালো লাগানো পসিবল আমি আমার সাইড থেকে ট্রাই করবো। বাট ডেফিনেটলি এটা আপনাদেরও ট্রাই করতে হবে, আপনাদের পড়তে হবে বাসায়, বা প্রেজেন্টেশন গুলো ঠিক মতো দিতে হবে। আপনাদের অন্যান্য কোর্সে যেটা হয় টার্ম পেপারের উপরে আপনাদের প্রেজেন্টেশন হয়, বাট আমার কোর্সটা এই প্রিন্সিপালস অফ মার্কেটিং এ যেটা হবে আপনাদের টার্ম পেপারের যে প্রেজেন্টেশন সেটার বাইরেও আপনাদের প্রেজেন্টেশন হতে পারে, ঠিক আছে? Yes, ma'am. আর হচ্ছে যে প্রেজেন্টেশন গ্রুপে আপনাদের ফাইনাল যে প্রেজেন্টেশনটা সেটা হচ্ছে আপনাদের গ্রুপ গ্রুপ প্রেজেন্টেশন হবে। বাট এর মাঝখানে, সেমেস্টারের মাঝখানে যে প্রেজেন্টেশন গুলো হবে সেগুলো ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশনই হবে। ওকে, সো দ্যাটস অল ফর দ্য কোর্স। আপনাদের যদি কিছু বলার থাকে বলতে পারেন, কারণ আমাদের এটা আজকে মানে আমাদের আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, অ্যান্ড হোপফুলি নেক্সট উইক থেকে আমাদের ইন পার্সন ক্লাস শুরু হবে। বাট আমাদের মানডে টুইসডের যে ক্লাসটা এটা কিন্তু সবসময় অনলাইনে থাকবে। এটা তো আপনারা জানেন যে টুইসডে ক্লাসগুলো আপনাদের আপাতত পর্যন্ত ডিসিশন অনুযায়ী আপনাদের টুইসডে ক্লাসগুলো হচ্ছে অনলাইনে। সো আপনাদের এই কোর্সটা হয়তো বা মানে টুইসডে আজকের যে ক্লাসটা এটা প্রত্যেক উইকে হয়তো বা আপনাদের অনলাইনেই হবে। সো আমরা ওভাবে করেই করব। যে কয়দিন মনে করেন আমাদের থিওরিটিক্যাল পোর্শনস গুলো থাকবে সেগুলো আমরা ডেফিনেটলি ট্রাই করব অনলাইনে করার, এবং যেগুলো আমাদের দেখা যাচ্ছে যে একটু আমরা ডিসকাশন করছি, গ্রুপ ডিসকাশন করছি বা কেস স্টাডিজ সলভ করছি, সেগুলো আমরা ইন পার্সন যে ক্লাসগুলো হবে সেখানে ডিসকাস করার ট্রাই করব। আচ্ছা, আমার কি ভয়েস কি ঠিক আছে? আপনারা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন? নেটওয়ার্কে কি কোনো প্রবলেম আছে? না, মিস, কোনো হ্যাঁ, প্রবলেম শোনা নেই। যাচ্ছে। ঠিক আছে, একটু বলবেন, কারণ আমি বুঝতে পারি না অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হলে। ওকে, ফাইন। সো এটা আমরা করলাম। তো
আই থিঙ্ক যেহেতু একটা আপনাদের থিওরিটিক্যাল কোর্স একটাই, আই গেস আপনাদের অন্যান্য ম্যাথমেটিক্যাল কোর্সের ভিড়ে এই কোর্সটা আপনাদের ভালো লাগবে, যেহেতু একটাই থিওরিটিক্যাল কোর্স যেখানে আপনারা নিজেদের মন মতো লিখতে পারবেন বা নিজেদের কনসেপ্ট অনুযায়ী লিখতে পারবেন। তো ডেফিনেটলি আই থিঙ্ক ইউ উইল এনজয় দ্য কোর্স। সো আমরা একটু কোর্স আউটলাইনটা দেখি। স্লাইডটা কি দেখা যাচ্ছে? Yes, ma'am. Yes, ma'am. ma'am. সো আমাদের এই কোর্সটা হচ্ছে প্রিন্সিপালস অফ মার্কেটিং। অলরেডি আপনারা নাম শুনে বুঝতে পারছেন যে ইটস অল অ্যাবাউট দ্য প্রসেস প্রিন্সিপালস, অল অ্যাবাউট দ্য কনসেপ্টস অফ মার্কেটিং। এন্ড এটার জন্য আপনাদের প্রি রিকুইজিট কোর্স ছিল হচ্ছে দুইটা, ইন্ট্রোডাকশন টু বিজনেস, বিজনেস কমিউনিকেশন। আই হোপ আপনারা দুইটা কোর্সই করেছেন, বিজনেস কমিউনিকেশন এন্ড ইন্ট্রোডাকশন টু বিজনেস। তো আমাদের হচ্ছে অলরেডি এই রিলেটেড আইডিয়া আছে। দুইটা হচ্ছে আমাদের বেসিক কোর্স যেগুলোর আইডিয়া থাকা লাগবে ফর মার্কেটিং। ওকে, সো এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট হোয়াট ইজ মার্কেটিং? মার্কেটিং বলতে কি বুঝে? এতদিন ধরে তো নিশ্চয়ই আপনারা এটা শুনেছেন, বিজনেস যারা আপনাদের বিজনেস স্টুডেন্টস তাদের ডেফিনেটলি মার্কেটিং থাকার কথা, আর যারা সায়েন্স দিকেও আছেন তাদেরও ইন্ট্রোডাকশন টু বিজনেস করেছেন। সো আপনাদের মার্কেটিং সম্পর্কে আইডিয়া থাকার কথা। সো এনিওয়ান হু হ্যাভ আইডিয়া অ্যাবাউট হোয়াট ইজ মার্কেটিং? Miss, I personally feel like marketing is all about sell, like how I'm gonna sell a product. I mean, আমার like product or service, how I'm gonna put it out and show people and convince people to get it or buy it from me. In the process are অনেক কিছু include থাকে like branding and all. But আমার theoretical knowledge একটু কম marketing নিয়ে, আমার একটু এটাই। Okay, no problem. Thank you. Anyone else who can tell me what is marketing? Is it marketing and advertising the same? Do you think so? Ma'am, basically marketing is the process or the action of making my product or service available to its target market to its target customers. Okay. Ma'am, I would say that the difference between marketing and advertising is that in advertising, I can just give the consumers that I have this product or this service. But if I use marketing properly, then I can make them feel that they really need this product. For an example, কিছুদিন আগে একটা জায়গাতে জাস্ট পড়েছিলাম যে একটা ছোট্ট ছেলে আর কি কোন একটা জায়গার হবে হয়তো বা, সে তার নেইবারকে অ্যাপ্রোচ করেছিল ফর $5 a week. You can watch baseball without having to listen to your wife rant about mow the lawn. সেখানে ও বলতে পারতো যে I will mow your lawn for $5. সেখানে সে বলছে যে বেসবল ম্যাচটা আপনি দেখতে পারবেন for every week for $5, বাট আপনার বউ আপনার উপর চিল্লাবে না। ম্যাম, this may be the difference between it. Okay, thank you. Thank you. It's a good example. So, if we talk about advertisement, advertisement is all about promoting your goods and services, or make the way so that you can sell your product or services, whatever you are selling. So, in case of advertisement, you only focus on selling the product or promoting the goods or services, right? But in case of marketing, it's not about only promoting or selling your goods or services. In case of marketing, you have also think about how you can design the product according to the customer needs. How can you attract your customers? What type of customer you want for your product? What will be your product cycle? How can you develop a new product which can satisfy your customer needs? Then how can you distribute that product? How can you communicate with your suppliers? And how can you sell the goods or services? So the whole process we call as marketing. So in case of marketing is the process from developing the products until selling the products. That means all the process which actually focus on customer needs and demands is related with marketing. Okay, and in case of advertisement, it's all about promoting. You just promote a product, you have these goods and services, you just tell your customer these are the good things of these products, you can get it at that price. So
and you can promote your products. So it's called as advertising. So do you understand what are the difference between advertising and marketing? Clear এখন মার্কেটিং জি আর ma'am. অ্যাডভার্টাইজিং বলতে কি বুঝি? জি ম্যাম। ওকে, সো মার্কেটিং এর ক্ষেত্রে আমরা কিন্তু আসলে শুধুমাত্র যে সেল করতে চাচ্ছি নট নেসেসারি, আমরা যেটা করতে চাই আমরা একটা কাস্টমার বেস ক্রিয়েট করতে চাই, আমরা আমাদের কাস্টমারদের লয়্যালটিটা ইনক্রিজ করতে চাই, বা আমরা চাই যে আমাদের কাস্টমার নিড কি সেটা হচ্ছে আমরা রিসার্চের মাধ্যমে বা আমরা হচ্ছে রিসার্চের মাধ্যমে বা কাস্টমারদের ইনসাইট গুলো ইন্টারভিউর মাধ্যমে জানতে পারি, বা তারা আসলে কি ধরনের প্রোডাক্ট এক্সপেক্ট করে, তারা কম্পিটিটরসদের যে প্রোডাক্ট গুলো পারচেস করছে তারা সেটা কোন প্রাইসে পারচেস করছে, বা কোম্পানি যে প্রাইসিং ডিসিশন করবে, একটা কোম্পানির ক্ষেত্রে তার হচ্ছে প্রাইসিং ডিসিশন করতে হয়, প্রাইসিং ডিসিশনটা কিভাবে সে করবে, সো যাতে সে তার আদার্স যে কম্পিটিটরস আছে তাদের থেকে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজে থাকে। সো সেই জিনিসগুলোই কনসিডার করা হচ্ছে মার্কেটিং এর কাজ। So এখানে it's not all about only for promotion, it's not about only for distribution, it's not only about selling the product or promoting the product. It's all about attracting your customer, understanding your customer needs, making the marketing strategies, analysis your consumer behavior for both existing and old consumer, and doing the promotion, everything is related with this marketing. Okay, so আমরা এই মার্কেটিং কোর্সটাতে সবকিছুই কভার করবো ইনশাআল্লাহ। সো বেসিক্যালি যেটা মার্কেটিং এ এতদিন যেটা ছিল, আমরা আগে যেটা দেখতাম যে only advertisement is one source by which we promote our goods and services, but nowadays we have lots of online platform, social media platform where we can promote our goods and services as well. So সেই জিনিসগুলো আমরা দেখবো যে অনলাইন কি কি মার্কেটিং স্ট্র্যাটেজিস হতে পারে, যেটার মাধ্যমে we just not only advertise our product but also we also attract more customer from that online base. সো এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট এই কোর্সটা। ওকে, সো আমরা যদি একটু আমাদের কোর্স ডেসক্রিপশনটা দেখি, দিস কম্প্রিহেন্সিভ কোর্স এক্সপ্লোর foundational marketing philosophies, macro and micro environmental factors shaping marketing decisions and interests of the marketing mix, product price, place, and promotion strategies. So not only we consider the markets, we both consider micro and macro environment. Micro mean in a small scale. যখন আমি একটা স্মল স্কেলে মার্কেটিং ফ্যাক্টরস গুলো কনসিডার করব তখন সেটাকে আমরা মাইক্রো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস বলছি, আর ম্যাক্রো বলবো যখন এটা একটা লার্জ স্কেলে হবে তখন সেটাকে আমরা বলছি ম্যাক্রো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। সো সেই জিনিসটা আমরা দেখবো। দেন হচ্ছে মার্কেটিং মিক্স, এগুলো যখন আপনারা কোর্স আমি করা স্টার্ট করবো তখন দেখবো যে মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের কি কি কম্বিনেশনস থাকে, কি কম্বিনেশনস আমাদের এই মার্কেটিং মিক্সটা হচ্ছে। সো দ্যাট আর অ্যাকচুয়ালি প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশন স্ট্র্যাটেজিস। Then students will delve into market segmentation, positioning tactics, and product decision encompassing development, life cycle, branding, and packaging. যেমন এটাও আমরা বলছি যে আমি একটু আগেও বলেছি যে not only we consider the customer, we also consider the market in which the business will operate. যে মার্কেটটার মধ্যে বিজনেস অপারেট করবে তাকে সেটা সেগমেন্টেড করতে হবে, বিকজ all the products are not for everyone. সবকিছু সবার কাছে আমি সেল করতে পারবো না। We have a separate customer base, or we have a separate market for that product. So that's why we need to segment our market. Then positioning tactics, we need to do that, and product decision. And we also need the decision of product like research and development, and what will be the life cycle of the product, then branding, packaging, everything will be included in this marketing course. So do you have any idea about what is branding? What do you mean by branding? What is branding? Any idea?
বুঝিনি কথা। ম্যাম, ব্র্যান্ডিং হচ্ছে কোনো কোম্পানি বা প্রোডাক্টের হচ্ছে একটা আইডেন্টিটি ক্রিয়েট করা মার্কেটে, যে পিপলের কাছে বা টার্গেটেড কাস্টমারের কাছে। Okay, so how can you differentiate it with marketing or advertising? ব্র্যান্ডিংটাকে আমি কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি? ম্যাম, ব্র্যান্ডিং হচ্ছে একটা নেম কিংবা একটা সিম্বল দেই, যেটা অন্য কোম্পানি থেকে আমার কোম্পানিটা ডিফারেন্সিয়েট করে, যাতে আলাদা করে, যাতে বোঝা যায় দুইটা ডিফারেন্ট আইডেন্টিটি। Okay, so what do you think, in which case you have more loyal customer, in case of branding or in case of advertising? ম্যাম, ব্র্যান্ডিং। Okay, ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমার কাস্টমার লয়্যালটিটা বেশি হবে, কারণ কি ব্র্যান্ডিং এর মাধ্যমে আমরা যেটা হচ্ছে আমাদের যে কোম্পানি, অ্যাজ আ কোম্পানি আমরা কোম্পানিটার একটা আইডেন্টিটি শো করার ট্রাই করি। And in case of branding, we have a separate competitive advantage, like suppose we have something that other competitor doesn't have, so আমাদেরকে সেটা ensure করতে হবে। We have separate logos, we have separate pricing models, or we have separate product lines, so that we can just be separate from other competitor companies. এখন আমি হঠাৎ করে যদি ব্র্যান্ডিং না করতে পারি, তাহলে কিন্তু আমি কি করতে পারবো না, আমি মার্কেটে এন্টার হয়তো বা করতে পারবো, বাট ইন আ লং রান the business cannot sustain in the market. তারা হয়তো বা লং রানে আর সাস্টেন করতে পারবে না। Beside product or services marketing or advertising, আমাদের ব্র্যান্ডিং, একটা কোম্পানি ব্র্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, অর একটা প্রোডাক্টের ব্র্যান্ডিং খুবই ইম্পর্টেন্ট। সো এখানে আমরা ওই জিনিসগুলো দেখবো, ব্র্যান্ডিং রিলেটেড যে ডিটেলস গুলো আছে এগুলো আমরা এখানে পড়বো। Then হচ্ছে gain insights into pricing strategies, consumer perception and ethical dimension of marketing, and address corporate social responsibility. Then এখানে আমরা দেখবো যে কনজিউমারদের নিডস এর উপর ডিপেন্ড করে আমরা কিভাবে আমাদের প্রাইসিং স্ট্র্যাটেজিটা করে থাকি, কনজিউমারদের পারসেপশন কিরকম হয়ে থাকে। And আমরা এখানে মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের ইথিক্যাল যে ডাইমেনশনস গুলো আছে সেগুলো আমরা দেখবো। And definitely we also learn about how corporate social responsibility is related with marketing. So have you heard the word corporate social responsibility? Have you heard the term corporate social responsibility? Yes, ma'am. ম্যাম, হার্ড What অ্যাবাউট is that? What is corporate social responsibility? একটা বিজনেসের ক্ষেত্রে সোসাইটি থেকে কিরকম মানে কতটুকু দরকার, কি কি ডিজার্ভ করে আর কি, Okay. লাইক যেরকম স্কুল কলেজ প্রতিষ্ঠা করে থাকে বিভিন্ন কোম্পানি থেকে, লাইক গ্রামীণ ফোন হচ্ছে স্কলারশিপ, কোন কোম্পানি এরকম দেয় না, ওরকম আর কি। Okay. Why did company provide the or why company did this type of corporate social responsibility? What are the reason behind it? Why do they do so? কেন করে? ম্যাম, গুডউইলের জন্য। কিসের জন্য? ম্যাম, গুডউইলের জন্য বলেছেন। Okay. So it's always it's about for their own benefit, this corporate social responsibility. ম্যাম, সোশ্যাল রেসপন্সিবিলিটি করলে যেমন ওদের মানে আশেপাশের মানুষরা যেমন মনে করবে ওরা একটু সোশ্যাল, ওটা দিস উইল অ্যাড টু দেয়ার গুডউইল। অন্য কম্পিটিটররা যদি না করে বাট ওরা যদি করে, দিস উইল হেল্প দেম টু স্ট্যান্ড আউট ইন দ্য মার্কেট, ডিফারেন্সিয়েট ফ্রম আদার কম্পিটিটরস ইন দ্য মার্কেট। Okay. Okay, thank you. So normally যেটা হয়, corporate social responsibility, when a business operate, then the business is operating in a society, so they need to ensure that they also give something to the society, because আমরা যদি এভাবে চিন্তা করি, the businesses are emitting carbon,
যখন তারা এই যে বিভিন্ন ধরনের পলিউশন করছে, একটা বিজনেসের কথা যদি আপনি নর্মালি চিন্তা করেন, a business is polluting in the society. যেমন একটু আগে একজন গ্রামীণ ফোনের কথা বললেন, এই গ্রামীণ ফোনের যে টাওয়ার গুলো আছে, এই টাওয়ার গুলোর কারণে কি হচ্ছে, অনেক বেশি কার্বন এমিশন হচ্ছে, সো পলিউশন হচ্ছে অনেক বেশি। দেন হচ্ছে আমরা যদি রেডিমেড গার্মেন্টস এর কথা বলি, দে হ্যাভ লটস অফ পলিউশন। সো তারা কি করে, এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হচ্ছে যে তারা চেষ্টা করে তারা একটা মানে যেহেতু তারা একটা সোসাইটিতে অপারেট করছে, they want to give back to the society. That's why তারা এই ধরনের corporate social responsibility practices গুলো করে থাকে. It's not about only giving the scholarships or just building the schools and college. If you just plant a tree, এটাও কিন্তু একটা corporate social responsibility এর মধ্যে পড়ে. That means you just doing something for the society. The company or the businesses are doing something for the society. Because they are operating in a society beside their employees, customers, investors, the society also demands something from the business. So that's why they perform this type of corporate social responsibilities. There are different forms of corporate social responsibility. Different companies perform it differently. Okay. So in the digital age, student will be able to master online marketing strategies and explore consumer and business buyer behavior interests. So যেহেতু আমাদের এখনকার দিনে আমরা দেখি the world are moving towards this social platform. Everything is in social media or everything is on digital. We can see everything in digital platform. So that's why we will try to learn something about how can we do our online, how can we perform our online marketing strategies, considering our consumer. তাদের কনজিউমার এবং বিজনেস কি করবে, বাইং বিহেভিয়ার যেটা, সেটা কনসিডার করে কিভাবে অনলাইনে মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো পারফর্ম করতে পারে, সেটাও আমরা এখানে দেখব। This course provides students with an overview of the marketing function with an emphasis on creating value through market research, consumer behavior, pricing strategy, marketing channels, and various methods of promotion. So এই সবগুলো জিনিস আমরা এই কোর্সে কভার করব। মার্কেট রিসার্চ কিভাবে হবে, বিহেভিয়ার কিভাবে হয়, প্রাইসিং স্ট্র্যাটেজিস কিভাবে হবে, প্রমোশন কিভাবে করব, চ্যানেলটা কি হবে, তার মানে সাপ্লাই চেইনটা কেমন হবে মার্কেটিং এর মধ্যে, সবগুলো জিনিস এখানে আমরা দেখব। সো there are some objectives already আমি কিছুটা কভার করেছি যে আমরা আসলে এখানে কি কি জিনিস কভার করছি। সো আমি আর এটা বলছি না, এটা একটু দেখে নেবেন আপনারা। You already know what are the objectives of this course. So then I just want to discuss about the course contents. What are the course contents of this course? So the first topic is marketing, creating customer value and engagement. Here we just discuss the basics of marketing, like what is marketing, why it is important, what are the marketplaces, how can you understand customer needs, what are the marketing process, how marketing and management is related, everything, and how the marketing is changed from previous days. So সেই জিনিসগুলো আমরা এই ইন্ট্রোডাক্টরি যে চ্যাপ্টারটা মার্কেটিং, এটা হচ্ছে সেই চ্যাপ্টারটাতে দেখবো, যেটা আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা স্টার্ট করবো। আজকে জাস্ট আমি আপনাদের একটা কোর্স আউটলাইনের একটা ব্রিফ একটা এক্সপ্লেনেশন দিচ্ছি। নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে আমাদের টপিক গুলো স্টার্ট করবো। এখানে আমাদের দেওয়া আছে যে প্রত্যেকটা টপিকের জন্য আমরা how many hours we will use, like 6 hours means 2 classes. সো এখানে সবগুলো ওভাবে দেওয়া আছে। 6 আওয়ার্স মিনস আমরা প্রত্যেকটা যখন 6 আওয়ার্স থাকবে তখন সেক্ষেত্রে এটা হচ্ছে আমরা 2টা ক্লাস ধরে এই টপিকটা করব। সেখানে কোর্স কন্টেন্ট দেওয়া আছে যে কি কি আমি কভার করব। সো ইট ডাজন্ট মিন দ্যাট সবসময় এই টাইমটা আমরা ফলো করবো। এর আগে যদি আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যায়, ইটস ওকে, আমরা নতুন চ্যাপ্টারে মুভ অন করবো। আর আমাদের যদি বেশি টাইম লাগে, ইটস ওকে। সো জাস্ট আমি একটা প্ল্যান করেছি আমার মতো, যেভাবে আমরা এই কোর্সটা কভার করব। Then হচ্ছে company and marketing strategy, partnering to build customer engagement, value and relationship. তো এখানে আমরা মেইনলি যেটা দেখবো যে আমরা কিভাবে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা করি এবং what is marketing mix, and also how can we manage our marketing effort and the marketing return on investment. এখানে আমরা ওই জিনিসগুলো কভার করব which are related with strategy. All type of marketing strategies are covered in this chapter.
where we discuss about what are the strategy plans, or how can we design our business portfolio, and how can we build our customer relationship, what are the marketing mix, or marketing return on investment, সবকিছু এখানে আমরা দেখবো এই সেকেন্ড যে টপিকটা আছে সেখানে। Then analyzing the marketing environment. So when we talk about marketing strategies or marketing policies, we need an environment to apply these marketing strategies. So that environment can be micro or can be macro. That means you can apply it in a small scale or you can apply it in a larger scale. So আপনি কোন ধরনের অ্যাপ্লিকেশনটা করতে চাচ্ছেন আপনার মার্কেটিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে, সেই জিনিসগুলো আমরা দেখবো। যেমন নিচ মার্কেটিং করা যায়, ন্যানো মার্কেটিং করা যায়, সো সেই জিনিসগুলো আমরা এইখানে এনভায়রনমেন্ট এখানে কভার করবো। দেন ডেমোগ্রাফিক অ্যান্ড ইকোনমিক এনভায়রনমেন্ট, উই ক্যান divide our market into different segments, like we already talk about market segmentation. So in that market segment, the environment can be different. They have different demographic or geographic environment or different economic environment. The natural and technological environment, that can be different. They have different technological environment, cultural environment. So আমরা দেখবো যে কিভাবে এই মার্কেটিং এনভায়রনমেন্ট গুলোকে কিভাবে আমরা অ্যাডাপ্ট করতে পারি বা কিভাবে এখানে বিজনেস গুলো অপারেট করতে পারে। সো থার্ড টপিক ইজ অল অ্যাবাউট মার্কেটিং এনভায়রনমেন্ট। দেন fourth topic, managing marketing information to gain customer insights. Then we will talk about our marketing research. আমরা কিভাবে মার্কেটে থেকে কাস্টমার ইনফরমেশন গুলো বা কাস্টমারের যে নিডস গুলো সেগুলো কালেক্ট করতে পারি এবং সেগুলোকে অ্যানালাইসিস করে আমরা একটা ডিসিশন নিতে পারি। এটা আমরা আমাদের এই ফোর্থ টপিকে দেখবো। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? Any question till now? জি না ম্যাম। Okay. Then consumer markets and buyer behavior, model of consumer behavior characteristics affecting consumer behavior, the buyer decision process, and the types of buyer decision behavior, buyer decision process for new product. That means it's all about what are the different type of behavior that we can observe in a market. And how can we deal with that behavior, and what are the different types of buyer decision behavior or consumer decision behavior? Everything we will cover in this fifth topic. Then sixth one is business market. The first one is consumer markets. Consumer market, what do you mean by consumer market? Consumer market bolte ki bujhi? Any idea? What is consumer? Who are the consumer? ম্যাম কাস্টমারদেরকেই কনজিউমার বলে। হ্যাঁ, বুঝিনি। কাস্টমার যারা মানে যারা প্রোডাক্টটা কাস্টমার, বিজনেস মার্কেট, বিজনেসম্যান যারা, তারাও তো আমার কাস্টমার। সো হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দিস কনজিউমার মার্কেট এন্ড বিজনেস মার্কেটস? ম্যাম কনজিউমার মার্কেটে কনজিউমাররা যারা মানে প্রোডাক্ট আর সার্ভিস মানে প্রোডাক্টটা কিনে কিংবা সার্ভিসটা কনজিউম করার পর তারা এটা আবার মানে অন্যদের সাথে শেয়ার করে, এটা মানে সেল করে না। কনজিউমার মার্কেটে যারা আছে তারা হচ্ছে নিজেদের পার্সোনাল ইউজের জন্য তারা এই মানে এই প্রোডাক্টটা পারচেজ করে থাকে। কনজিউমার মার্কেট হচ্ছে সেই মার্কেটটা যেখানে কনজিউমার পারচেজ করে only for their personal use, not for business purpose. লাইক সে যে প্রোডাক্টটা কিনবে সেটা সে নিজে ইউজ করবে, সেটাকে সেল করবে না, সেটাকে আমরা বলছি কনজিউমার মার্কেট। আর বিজনেস মার্কেট কখন বলছি? বিজনেস মার্কেট হচ্ছে যখন তারা সেটা পারচেজ করে সেটা আরেকজন থার্ড পার্টির কাছে সেল করবে। ফর এক্সাম্পল, অ্যাজ আ হোলসেলার, আমি হচ্ছে রিটেইলার হচ্ছে আমার কাস্টমার, আমি রিটেইলারের কাছে সেল করি, রিটেইলার কাস্টমারের কাছে সেল করে সাপোজ। সো রিটেইলার আমার জন্য কি বিজনেস মার্কেট, তার মানে রিটেইলার আমার কাছ থেকে পারচেজ করছে, আমার তার বিহেভিয়ারটাও বুঝতে হবে। অ্যাজ এ সাপ্লায়ার আমাকে তার বিহেভিয়ারটাও কি করতে হবে, বুঝতে হবে যে সে আসলে কি কেন মানে সে আমার কাছ থেকে কেন প্রোডাক্ট নিবে, তাকে আমাকে কি করতে হবে, মোটিভেট করতে হবে, বা তার নিডস গুলো আমাকে বুঝতে হবে, বা তার বিহেভিয়ারটা আমাকে অ্যানালাইসিস করতে হবে, যেটার মাধ্যমে আমি তার সাথে তাকে কি করতে পারবো, একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমার কোম্পানির জন্য ক্রিয়েট করতে পারবো। সো বুঝতে পেরেছি হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন কনজিউমার মার্কেটস এন্ড বিজনেস মার্কেটস?
Clear? Yes, ma'am. Then customer value driven marketing strategy, creating value for target customer. So here we talk about market segmentation, market targeting, differentiation and positioning. এখানে আমরা মার্কেটিং যে স্ট্র্যাটেজি সেক্ষেত্রে আমরা কিভাবে মার্কেট সেগমেন্ট করব, টার্গেট করব, ডিফারেন্সিয়েট করব এন্ড পজিশনিং করব এটা এখানে দেখবো। দেন 8th টপিক ইজ টকিং অ্যাবাউট প্রোডাক্ট সার্ভিসেস এন্ড ব্র্যান্ডস। এখানে আমরা প্রোডাক্ট সার্ভিসের ডিসিশনস গুলো নিয়ে কথা বলবো এন্ড ডেফিনেটলি এখানে আমরা সার্ভিস মার্কেটিং নিয়ে কথা বলবো, যে আমরা আমাদের নট অনলি আওয়ার প্রোডাক্ট মার্কেটিং, হাউ ক্যান বি অলসো ডু আওয়ার সার্ভিস মার্কেটিং। তার মানে আমরা যে সার্ভিস গুলো প্রোভাইড করি সেটা আমরা মার্কেটে কিভাবে এটাকে মার্কেটিং করতে পারি। ফর এক্সাম্পল, অ্যাজ আ টেলিকমিউনিকেশন we have lots of telecommunication companies in Bangladesh. For example, Grameenphone, Robi, Banglalink, Teletalk, they are the telecommunication service provider in Bangladesh. So আমরা দেখতে পারি যে how can they do their marketing for their services. গুডস এর ক্ষেত্রে যেমন মার্কেটিং হচ্ছে, কিভাবে তারা সার্ভিসের ক্ষেত্রে মার্কেটিংটা করে থাকে বা মার্কেটিং সার্ভিসটা প্রোভাইড করে থাকে সেটাও আমরা দেখবো এখানে। দেন হচ্ছে ডেভেলপিং নিউ প্রোডাক্টস এন্ড ম্যানেজিং দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল। সো এখানে আমরা দেখবো যে আমাদের প্রোডাক্ট লাইফ সাইকেলের স্ট্র্যাটেজি গুলো কি, কিভাবে নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করব, ডেভেলপমেন্ট প্রসেসটা কি হবে, সবকিছু এই টপিকটাই আমরা দেখব। দেন হচ্ছে প্রাইসিং স্ট্র্যাটেজিস কিরকম হবে, কি কি ইন্টারনাল এক্সটার্নাল ফ্যাক্টরস আছে যেটা আমার প্রাইসিং ডিসিশন এফেক্ট করবে। দেন হচ্ছে মার্কেটিং চ্যানেলস, ওই যে আমরা বললাম যে কি কি ধরনের চ্যানেলস আছে, সাপ্লাই চেইন এন্ড দ্য ভ্যালু ডেলিভারি নেটওয়ার্ক, চ্যানেল বিহেভিয়ার এন্ড অর্গানাইজেশন, চ্যানেল ডিসিশনস, design decisions, supply chain, all we cover in this topic. That means marketing channels যেগুলো সেগুলো দেখবো যে কি কি চ্যানেলের মাধ্যমে মার্কেটিং গুলো হয়ে থাকে বা সাপ্লাই চেইনটা কি এই প্রসেসের মধ্যে। দেন হচ্ছে দ্য প্রমোশন মিস, engaging consumer and communicating customer value, integrating marketing communication strategy. So here we talk about communication. How can we do our promotion? How can we do effective marketing communication? What can be our promotion budget? Everything. আমরা যে প্রমোশনটা করছি এক্ষেত্রে আমার কতটুকু বাজেট থাকবে, কিভাবে আমরা এই প্রমোশন স্ট্র্যাটেজিস গুলো করতে পারি, এগুলো আমরা দেখব। সো এই 12 পর্যন্ত we will cover all the topics until 12. 13 and 14, if we have some time at the end of our semester, then we will go for this topic 13 and 14. But we will cover until topic 12. Okay, so we will cover until topic 12, 1 to 12. We will cover every topic in this chapters, and 13 and 14, if we get some time after our completing our other topics, then we will go for these two topics. The first one is global marketplace. After finishing your local marketing process, how can you enter international markets? How can you do international marketing? যখন আমি বিজনেস বাইরে সেটেল করতে চাচ্ছি বা বাইরে আমার হয়তো বা কোনো একটা বিজনেস ইনস্টিটিউশন আছে, how can we do our marketing strategies there? আমার গ্লোবাল যে মার্কেটিং কনটেক্সট এটাকে কিভাবে আমি হ্যান্ডেল করব, and also how can we enter into the market? Okay, so for example, একটা যদি আমরা এক্সাম্পল দিই, airlines. If we talk about our airlines, there are lots of airlines all over the world. Like we have Emirates, we have Qatar Airlines, we have Turkish Airlines, we have Bangladesh Biman for our local airlines. Then we have Singapore Airlines, we have Thai Airlines. So we have lots of airlines. So now, when the airlines operate in different countries, like they have operation from Bangladesh to London, or Bangladesh to USA, or Bangladesh to any kind of European country or Canada. So they need to understand the customer needs of that type of countries as well. তাদেরকে চিন্তা করে, যেহেতু তারা ইন্টারন্যাশনালি সার্ভিস গুলো প্রোভাইড করে থাকে, তাহলে তাদেরকে বুঝতে হবে যে তারা কিভাবে এই ইন্টারন্যাশনাল কাস্টমারদেরকে সার্ভিস প্রোভাইড করবে। এখন আমি যখন একটা টিকিট করব, ফর এক্সাম্পল আমি লন্ডন যেতে চাচ্ছি,
And now we have lots of options. We can go for like Emirates, and we can go for Qatar Airlines, we can go for Turkish Airlines, or we can go for Bangladesh Biman, anything. We can go for সো এই জিনিসগুলো আমাকে কি করতে হবে, এই ক্ষেত্রে কি হবে, কাস্টমারদের যেটা সেটা হচ্ছে আমাদেরকে এই কাস্টমার, ইন্টারন্যাশনাল যে কাস্টমার, তাদের এই নিডটা আমাকে বুঝতে হবে। সো সেই জিনিসগুলো আমরা এখানে দেখবো যে কিভাবে এই মার্কেটিং স্ট্র্যাটেজি গুলা তারা গ্লোবালি করে থাকে। দেন সাস্টেনেবল মার্কেটিং, সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড এথিক্স। এখানে আমরা নর্মালি আমরা জানি নাওয়াডেজ দ্য ওয়ার্ল্ড ইজ অল অ্যাবাউট সাস্টেনেবিলিটি। আমরা চাই যে আমাদের বিজনেসটা যাতে লং টার্মে সাস্টেইন করে, সেরকম আমরা যখন কোন একটা মার্কেটিং স্ট্র্যাটেজি করছি তখন উই আর প্ল্যানিং টু হ্যাভ সাম সাস্টেনেবল মার্কেটিং, যে আমার মার্কেটিংটা কি হবে, সাস্টেনেবল হবে, আমরা লং টার্মে সেটা ইউজ করতে পারবো। দেন হচ্ছে আমরা দেখবো সোশ্যাল ক্রিটিসিজম অফ মার্কেটিং, পাথওয়ে টু সাস্টেনেবল মার্কেটিং। তো এই জিনিসগুলো আমরা এখানে কভার করবো। 13 and 14 যদি টাইম পাই করাবো, আর না হলে আমরা 12 পর্যন্ত আমরা সবকিছু কভার করবো। ইজ ইট ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন এই পর্যন্ত? এনি কোয়েশ্চেন? No, ma'am. Okay, so now we are talking about our textbook. So we will follow this textbook, Kotler and Armstrong. Kotler and Philip Kotler and Ray Armstrong. Philip Kotler was the father of marketing. So আমরা হচ্ছে ফিলিপ কটলারের যে বইটা and Ray Armstrong 19th edition, Principles of Marketing, এই বইটা মেইনলি 90% ফলো করবো। 90% টপিক আমরা এখান থেকে কভার করার ট্রাই করব। ওকে, সো আপনাদের সবার কাছে এই বইটা থাকতে হবে, কটলারের যে বইটা, এটা সবাই হচ্ছে কিনে ফেলবে। কটলারের বইটা আমাদের লাগবে, সো সবাই হচ্ছে কটলারের বইটা পারচেজ করে ফেলবে। আপনারা চাইলে লাইব্রেরিতে দেখতে পারেন, এটা অ্যাভেলেবল থাকার কথা। এই বইটা আমাদের টেক্সট বই। এছাড়া আমরা হচ্ছে বাংলাদেশি কিছু এক্সাম্পল দেখবো, বাংলাদেশি কোম্পানিগুলোর যে কেস গুলো আছে সেগুলোর জন্য আমরা আলমের এই বইটা ফলো করব, প্রিন্সিপলস অফ মার্কেটিং, যেটা থেকে আমরা হচ্ছে বাংলাদেশি কনটেক্সটটা যাতে দেখতে পারি, বাংলাদেশের যে মার্কেটিং কনটেক্সট এই জিনিসটা যাতে আমরা বুঝতে পারি। সো মেইনলি আমরা হচ্ছে এই দুইটা বই ফলো করব। যদি এই বইটা থেকে অন্য কিছু পড়ে, আমি ডেফিনেটলি আপনাদেরকে বলে দিব যে আমরা এখান থেকে হয়তো একটা চ্যাপ্টার পড়তে পারি, কেলার অ্যান্ড কটলার, এখান থেকে হয়তো একটা চ্যাপ্টার থাকতে পারে, এটা আমি তখন এটা আপনাদেরকে দিয়ে দিব। এই চ্যাপ্টারের ফটোকপি বা সফট কপি যেভাবে হোক আমি এই চ্যাপ্টারটা দিয়ে দিব, বাট মেইনলি আমরা এই বইটা পড়বো, এখান থেকে বাংলাদেশি কেস গুলো দেখবো অ্যান্ড এখান থেকে একটা চ্যাপ্টার। ওকে, দেন হচ্ছে একাডেমিক জার্নালস। সো আমরা হচ্ছে আমাদের মার্কেটিং থিওরি বা ইটস অ্যাপ্লিকেশন দেখার জন্য আমরা হয়তো বা কয়েকটা জার্নালস পড়তে পারি, যেগুলো আমাদের ডিফারেন্ট মানে আর্টিকেলস পড়তে পারি, যেগুলো আমাদের রিনাউন্ড কিছু জার্নালে পাবলিশ হয়েছে, এরকম কিছু জার্নাল আমরা ফলো করতে পারি। এটার মধ্যে খুব ফেমাস জার্নাল হচ্ছে জার্নাল অফ মার্কেটিং। তার জার্নালস, এখান থেকে আমরা আর্টিকেলস গুলো দেখতে পারি, যেখানে আমরা মার্কেটিং থিওরি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন সম্পর্কে দেখবো। দেন হচ্ছে হার্ভার্ড বিজনেস রিভিউ, এখানেও আমাদের কিছু মার্কেটিং রিলেটেড টপিক নিয়ে থাকে, তো সেই জিনিসগুলো জার্নালস গুলো আমরা ফলো করব। Then হচ্ছে case studies. So we will try to cover different type of real world case studies where it's talking about challenges and strategies of marketing. So আমরা হচ্ছে এগুলো দেখবো, different type of case studies যেগুলো আগে অলরেডি সলভ করা হয়েছে বা আগেও এরকম মার্কেটিং চ্যালেঞ্জেস গুলো ফেস করা হয়েছে, সেই জিনিসগুলো আমরা এখানে দেখবো। সো আইভি কেস স্টাডিজ, সো এগুলো হচ্ছে আমাদের কেস স্টাডিজ। তো শুধুমাত্র টেক্সট বুক না, আমরা জার্নালস, কেস স্টাডিজ এন্ড অনলাইন রিসোর্সেস সেগুলো ফলো করব। আমাদের হাউ স্পট ব্লগ, যেটা এখান থেকে হচ্ছে আমরা আমাদের ব্লগ গুলো একটু পড়ার চেষ্টা করব, যেখানে আমাদের আপ টু ডেট আর্টিকেলস আছে, ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডস, টেকনিক্স এন্ড বেস্ট প্র্যাকটিসেস, এগুলো নিয়ে ডিফারেন্ট টাইপ অফ ব্লগ আছে। তো এই অনলাইনের রিসোর্স গুলো আমরা ইউটিলাইজ করার ট্রাই করব। সো এগুলো হচ্ছে মোটামুটি আমাদের ম্যাটেরিয়ালস, যেগুলো আমরা আসলে ট্রাই করবো কভার করার জন্য, বা যেখান থেকে আমরা আসলে ইনফরমেশন গুলো পাবো। যেটা যখন দরকার হবে আমি সফট কপি অথবা হার্ড কপি আপনাদেরকে প্রোভাইড করে দিব, বাট এই বইটার সফট কপি আমি দিব, বাট আমি বলবো এই বইটার হার্ড কপিটাও নিজের কাছে রাখ। ক্লিয়ার? আর কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে?
আপনাদের কোনো যদি কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। এনি কোয়েশ্চেন? নো ম্যাম। কি মনে হয় কেমন হবে কোর্সটা? হোয়াট ডু ইউ ফিল? কোর্স আউটলাইন বললাম, কি মনে হলো? ম্যাম ভালোই হবে, মানে থিওরিটিক্যাল ভালোই হবে। ম্যাম অনেক ইউ ফাইন্ড ইট চ্যাপ্টার্স। ইন্টারেস্টিং? বলেন, কিছু বলছিলেন? আচ্ছা ম্যাম, আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। ম্যাম আমাদের এই যে চ্যাপ্টার গুলো পড়ানো হবে ম্যাম, এগুলো কি হচ্ছে মানে পুরোটাই থিওরি বেসড না কেস স্টাডি বেসড হতে পারে? থিওরি অ্যান্ড কেস বেসড। আমরা এগুলো থিওরি প্লাস হচ্ছে কেস বেসড করবো। আমরা আপনাদের যখন ফাইনালে অথবা মিড টার্মে বা ফাইনালে যখন কোয়েশ্চেন হবে, ক্লাস টেস্টের কোয়েশ্চেনটা হয়তো বা আপনাদের ডিরেক্ট কোয়েশ্চেন থাকতে পারে, বাট মিড টার্মের বা ফাইনালের কোয়েশ্চেন যখন হবে ইটস টোটালি কেস স্টাডিজ, দেয়ার উইল বি নো ডিরেক্ট কোয়েশ্চেন। ক্লিয়ার? আমরা এখানে টোটালি কেস বেসড করবো। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আর একটা কোয়েশ্চেন ছিল ম্যাম, জার্নালে যেখানে মেনশন করেছিলেন হার্ভার্ড বিজনেস রিভিউ এন্ড আদার জার্নালস কালেক্ট করার জন্য, ম্যাম ওটা কিভাবে কালেক্ট করব? ওগুলো আমি দিয়ে দিব, ওগুলো আপনাদের কালেক্ট করা লাগবে না। যেগুলো যেগুলো পড়া লাগবে আমি সেগুলোর সফট কপি আপনাদেরকে দিয়ে দিব বা হার্ড কপি দিয়ে দিব, সেগুলো আপনারা ওভাবে ওখান থেকে করবেন। কেসগুলো বা জার্নাল গুলো আমি আপনাদেরকে প্রোভাইড করব। আমি তো বলেছি আপনাদের শুধুমাত্র ওই কটলারের যে বইটা ওটা রাখবেন, কারণ যে কোনো কিছু, যে কোনো কেস স্টাডিজ করার জন্য বা যে কোনো কিছুর জন্য ফার্স্ট ইউ নিড টু হ্যাভ সাম basic knowledge or theoretical knowledge of the topic. So for that theoretical knowledge or basic knowledge আপনার হচ্ছে বইটা তো লাগবে। বইটা আমাকে একটা টেক্সট বই ফলো করতে হবে, বা যেখান থেকে আমরা আমাদের কনসেপ্টটা পাবো, থিওরিটিক্যাল নলেজটা পাবো, সেটার উপর বেস করে আমরা পরে ওটাকে অ্যাপ্লিকেশন করব, কনসেপচুয়ালি অ্যাপ্লাই করব। এনি আদার কোয়েশ্চেন? নো কোয়েশ্চেন? আচ্ছা, আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আমি আজকে আর স্টার্ট করছি না, নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমি আপনাদের ফার্স্ট টপিক থেকে স্টার্ট করব। তো হোপফুলি আমাদের নেক্সট উইক থেকে ফিজিক্যাল ইন পার্সন ক্লাস হওয়ার চান্সেস আর হিউজ। সো আমাদের এমনিতে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে অনলাইনে, তো আমার নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমাদের টপিক গুলো স্টার্ট করবো, যেগুলো ফার্স্ট টপিক থেকে স্টার্ট করব। আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি আপনাদের। অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় প্লিজ আপনাদের ভিডিওটা অন করবেন, যাতে আমি দেখতে পারি যে আপনারা কারা অ্যাটেন্ডেন্স দিচ্ছেন। তো আমি রিকোয়েস্ট করবো যাদের ভিডিও অন করা পসিবল তারা সবাই ভিডিওটা অন রাখবেন অ্যাটেন্ডেন্স দেওয়ার সময়। Okay, respond your number 2261, Yes, ma'am. 77, Yes, ma'am. 93, 101, 31, 131, 153, প্রেজেন্ট ম্যাম। 23, 1। আমি রিকোয়েস্ট করবো যারা যারা ভিডিও অন করতে পারবেন প্লিজ অন করবেন, আমি যাতে দেখতে পারি আপনাদেরকে। ID 5, Present, miss. 7, Present, miss. 11, Yes, ma'am. 19, Yes, miss. 21, Present, ma'am. 23, Present, ma'am. 25, Present, ma'am. 27, প্রেজেন্ট ম্যাম। 31, Present, ma'am. 33, Present, ma'am. 35, Yes, ma'am.
41, Present, ma'am. 45, Present, miss. 51, Present, ma'am. 53, 59, Present, ma'am. मैम 53 चैट बॉक्स से प्रेजेंट थी 61, Present, ma'am. 65, Present, ma'am. 67, Yes, ma'am. 69, Yes, ma'am. 75, Yes, ma'am. 77, Present, ma'am. 79, Yes, miss. 89, Present, miss. 91, Present, miss. 93, 95, Present, ma'am. 97, प्रेजेंट मैम 101, Present, ma'am. 105, Present, ma'am. 109, Present, ma'am. 111, 111, यस मैम 13, Yes, ma'am. 115, Present, ma'am. 119, Present, ma'am. 125, Present, ma'am. 127, Present, ma'am. 129, Present, ma'am. 131, Present, ma'am. 133, Present, ma'am. 137, Present, ma'am. 141, Present, ma'am. 143, Present, ma'am. 145. Yes, ma'am. ওকে, থ্যাংক ইউ। তাহলে ভালো থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সানডেতে আমার সাথে ক্লাস মনে 8:30 থেকে। ইনশাআল্লাহ তখন দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।